তোমরা আমাকে একটু জানাও যে হোমওয়ার্কে কারো কোনো প্রবলেম আছে কিনা, হোমওয়ার্কে কারো কোনো প্রবলেম আছে কিনা জানাও, দেন আমি নতুন অঙ্ক শুরু করব। পেজ নাম্বার হচ্ছে 296, আজকে যে অঙ্ক করব পেজ নাম্বার 296, প্রবলেম C26। এই অঙ্কটা সবাই বের করো, যাদের কাছে বই নাই দেখো আমি ছবি দিয়ে দিছি। তোমরা এই অঙ্কটা বের করো, এর ভেতরে বাকি সবাই জয়েন করুক আমাদের সাথে। প্রশ্নটা পড়ি আমি। আচ্ছা, নীল আকাশ হোমওয়ার্ক প্রবলেম 35 ওর কমেন্টটা তো মেবি ভুল দিছে। আচ্ছা আমি দেখতেছি 35 এর কমেন্টটা কি দিছে। 35 বলছে অল স্টক আর ওভার ভ্যালুড। আমি একটু দেখি 16%, না এটা আন্ডার ভ্যালুড, হ্যাঁ 60% এ প্রবলেম C35 এর কমেন্টটা ভুল, এর সবগুলো হচ্ছে আন্ডার ভ্যালুড, ওভার ভ্যালুড না, সবগুলো হচ্ছে আন্ডার ভ্যালুড। C35 এর কমেন্ট ভুল, ঠিক আছে, C35 এর কমেন্টটা ভুল দেওয়া। আর কারো কোন প্রশ্ন আছে হোমওয়ার্ক নিয়ে? তাহলে C26 অঙ্কটা পড়ি আমি। The risk-free rate of return is 10%. Risk-free rate of return মানে হচ্ছে RF হচ্ছে 10%. Market rate of return is 16%. RM হচ্ছে 16%. With a standard deviation of 25%. Standard deviation দেয়া আছে 25%. The following information are available for mutual fund. All assumed to be efficient. তিনটা মিউচুয়াল ফান্ড দেয়া আছে, DBH, ICB, গ্রামীণ। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেয়া আছে তিনটার আলাদা আলাদা। এক নম্বর বলছে দ্য স্লোপ অফ CML। স্লোপ অফ CML, CML এর মিনিং হচ্ছে ক্যাপিটাল মার্কেট লাইন। CML এর মিনিং হচ্ছে ক্যাপিটাল মার্কেট লাইন, মূলধন বাজার রেখা। আর স্লোপ শব্দের অর্থ হচ্ছে ঢাল, মূলধন বাজার রেখার ঢাল। এখন ঢাল যদি বুঝতে যাও তুমি জ্যামিতির চিত্র এঁকে তোমাকে ঢাল বুঝাইতে হবে, এত ঝামেলায় যাওয়ার দরকার নাই। আমাদের স্লোপ অফ CML একটা সূত্র আছে, সূত্রটা জানা থাকলেই হবে তোমার। সূত্রটা হচ্ছে RM মাইনাস RF ডিভাইডেড বাই সিগমা m। স্লোপ অফ CML এর সূত্র হচ্ছে RM মাইনাস RF ডিভাইডেড বাই সিগমা m। RM কত দেখি আমি, রিটার্ন অন মার্কেট। রিটার্ন অন মার্কেট হচ্ছে 16%, 0.16। RF রিস্ক ফ্রি রিটার্ন হচ্ছে 10%, 0.10। সিগমা m স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ মার্কেট হচ্ছে 25%, 0.25। ক্যালকুলেশন করে তোমরা আমাকে আনসারটা জানায় দাও। স্লোপ অফ CML এর সূত্র হচ্ছে এটা, তোমরা ক্যালকুলেশন করে আমাকে জাস্ট আনসারটা জানায় দাও। ওকে,
তাহলে আনসারটা হচ্ছে 0.24 গেল 1 নাম্বার রিকোয়ার্ড স্লোপ অফ সিএমএল। 2 নম্বর রিকোয়ার্ড বলছে দ্য এক্সপেক্টেড রিটার্ন অফ ইচ মিউচুয়াল ফান্ড। ইচ মিউচুয়াল ফান্ড, এখানে কয়টা মিউচুয়াল ফান্ড আছে? 3টা মিউচুয়াল ফান্ড আছে। প্রত্যেকটার এক্সপেক্টেড রিটার্ন বের করতে বলছে। প্রথমে ডিবিএইচ, তারপর আইসিবি, তারপর গ্রামীণ, তিনটারই আমি একটা দেখায় দিই, দেখবা বাকি দুইটা তোমরা নিজে পারবা। আচ্ছা স্যার সিগমার সাথে এন বা এম যে কোনোটা দিলে হবে না, সিগমা এম স্ট্যান্ডার্ড ডিভিশন অফ মার্কেট, বইতে ভুল দেয়া, বইতে ওটা প্রিন্টিং মিস্টেক করে এন লিখে ফেলছে, এখানে তোমাকে এম দিতে হবে। 2 নম্বর রিকোয়ার্ড খেয়াল করো। 2 নম্বর রিকোয়ার্ড প্রথমে ডিবিএইচ, ডিবিএইচটা শেষ করি। প্রথমে এক্সপেক্টেড রিটার্নের সূত্র হচ্ছে আরএফ প্লাস আরএম মাইনাস আরএফ ইনটু বিটা। এই সূত্র দিয়ে তো আমরা গতদিন অঙ্ক করছি, তাই না? এখন তোমরা আমাকে একটু জানাও যে বিটার মান দেয়া আছে কিনা। প্রশ্নটা খুঁজে তোমরা আমাকে একটু জানাও যে বিটার মান দেয়া আছে কিনা। এটা হচ্ছে ইনটু, বিটাটা আর একটু নিচে লিখে আমি ইনটু। এখন তোমরা আমাকে বলো যে বিটার মান প্রশ্নে দেয়া আছে কিনা, প্রশ্নটা খুঁজে দেখো। নাই, বিটার মান নাই। খেয়াল করো বিটা কাকে বলে। এখন আসি আমরা বিটা কাকে বলে। তোমরা দেখবা শেয়ার মার্কেটে যেদিন শেয়ার বাজারের ইন্ডেক্স বাড়ে, মার্কেটের ইন্ডেক্স বাড়ে, সেদিন সব শেয়ারের প্রাইস বাড়ে। আবার শেয়ার বাজার যেদিন 10 নামে, ওই যে বলে শেয়ার বাজার 10 নামছে, সেদিন দেখবা সব শেয়ারের প্রাইস কমে। অর্থাৎ মার্কেটের ইন্ডেক্সের সাথে শেয়ারের প্রাইসের ইন্ডিভিজুয়ালি ইন্ডেক্সের একটা সম্পর্ক আছে। এই যে টোটাল মার্কেটের সাথে একটা শেয়ারের যে সম্পর্ক, সেটা হচ্ছে বিটা। অর্থাৎ বিটা সমান হচ্ছে সিগমা পি বাই সিগমা এম। তাহলে দেখো আর এফ প্লাস আর এম মাইনাস আর এফ, বিটার জায়গায় আমি কি লিখতে পারি? সিগমা পি বাই সিগমা এম। আচ্ছা, সিগমা পি বাই সিগমা এম কোথা থেকে আসলো? বিটার মান হচ্ছে সিগমা পি বাই সিগমা এম। এখন এই যে সিগমা এমটা, এটা এখানে লেখা যে কথা, এটা নিচে লেখা এক কথা। আর এফ প্লাস আর এম মাইনাস আর এফ, সিগমা এমটা এখানে নিয়ে আসলাম, সিগমা এম ইনটু সিগমা পি, এই না? ওকে, বইতে খেয়াল করো এই সূত্রটা ইউজ করছে, এক্সপেক্টেড রিটার্ন বলে সরাসরি এই সূত্র লিখে দিছে। আমি কেন ভেঙে ভেঙে দেখালাম? আমি 3 লাইনে দেখাইছি তোমাদেরকে এই কারণে যাতে বুঝতে সুবিধা হয় যে এই সূত্রটা কোথা থেকে আসলো। এই সূত্রটা আমাদের আগের সূত্র থেকে আসছে। আর তুমি চাইলে এই 3 নাম্বার লাইনটা সরাসরি লিখে ফেলতে পারো, কিন্তু 3 নাম্বার লাইনটা কিভাবে আসছে সেটা বোঝানোর জন্য আমি এই 3টা লাইন তোমাদেরকে দেখাই দিছি। এখন আরএফ হচ্ছে রিস্ক ফ্রি রিটার্ন, রিস্ক ফ্রি রিটার্ন হচ্ছে 10% মানে 0.10। এই অংশটা আর ক্যালকুলেশন করার দরকার নাই। এই যে দেখো এই অংশের মান জানা আছে, আবার বুঝো এই অংশটা ক্যালকুলেশন করার দরকার নাই। এই অংশটার মান এখানে দেয়া আছে, কত দেয়া আছে? 0.24। সিগমা পি মানে হচ্ছে ওই যে স্টকটা দেয়া আছে ওইটার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, যে পোর্টফোলিওটা দেয়া আছে তার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ডিবিএইচ বরাবর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত আছে বইয়ে দেখো, ডিবিএইচ বরাবর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আছে 16%, 0.16। তাহলে 0.10 প্লাস 0.0384
0.1384 সমান 13.84%। আবার বুঝো, এক্সপেক্টেড রিটার্নের সূত্র জানি আমরা আরএফ প্লাস আরএম মাইনাস আরএফ ইনটু বিটা। এই সূত্রটা আমরা গতদিন পর্যন্ত জানি। এখন যেহেতু বিটার মান দেয়া নাই, বিটা সমান কি সিগমা পি বাই সিগমা এম। সিগমা এমটা এখানে লেখা যায় কথা, এটার নিচে লেখা এক কথা। এখন আরএফ হচ্ছে 10% আর আরএম মাইনাস আরএফ ডিভাইডেড বাই সিগমা এম, এতটুকুর মান একটু আগে বের করছি আমি 0.24 ইনটু সিগমা পি। সিগমা পি হচ্ছে বইয়ের ডিবিএইচ বরাবর দেয়া আছে 16%, 0.16। ক্যালকুলেশন করার পর এটা आंसर হইছে। সবাই বুঝছো কিনা আমাকে একটু জানাও। না বুঝলে বলো যে বুঝি নাই, কোন অংশটা বুঝো নাই সেটা আমাকে বলো। কে তন্দ্রা স্যার আমার 0.24 হয় না, আচ্ছা আমি দেখি তো কত হয়। 0.16 মাইনাস 0.10 সমান 0.06 ডিভাইডেড বাই 0.25। 0.24 হয়তো তুমি যেটা করছো ভুলটা করছো, হয়তো সমান দেও নাই, আগে উপরের অংশটা শেষ করতে হবে। 0.16 থেকে 0.10 মাইনাস করতে হবে, কত হয় 0.06। 0.06 কে ভাগ দিতে হবে 0.25। তুমি সম্ভবত একসাথে করে ফেলছো, এর জন্য ভুল হয়েছে। আগে উপরের অংশটা শেষ করতে হবে, দেন ভাগ দিতে হবে। একসাথে করতে গেলে ব্র্যাকেট দেয়া লাগবে। তন্দ্রা তুমি হিসাবটা করতে পারছো কিনা আমাকে একটু জানাইও। সিগমা পি এর মিনিং হচ্ছে, জাহান তাসনিম সিগমা পি এর মিনিংটা আবার বলেন। সিগমা পি এর মিনিং হচ্ছে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন অফ পোর্টফোলিও। স্ট্যান্ডার্ড ডিভিয়েশন অফ পোর্টফোলিও, এখানে তিনটা পোর্টফোলিও দেয়া আছে। ডিবিএইচ এর যে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন সেটা হচ্ছে সিগমা পি, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন অফ পোর্টফোলিও। ওকে, এখন খেয়াল করো, ডিবিএইচ যেহেতু শেষ, আমরা এখন আইসিবিটা করব। দেখো এখানে তিনটা পোর্টফোলিও দেয়া আছে, তিনটাই অঙ্ক করতে হবে। এক্সপেক্টেড রিটার্ন সমান হচ্ছে আরএফ প্লাস আরএম মাইনাস আরএফ ইনটু বিটা। আরএফ প্লাস আরএম মাইনাস আরএফ, বিটার জায়গায় তুমি বসাতে পারো সিগমা পি বাই সিগমা এম। সিগমা এম তো চলে আসবে এখানে নিচে, আরএম মাইনাস আরএফ ডিভাইডেড বাই সিগমা এম ইনটু সিগমা পি। তুমি চাইলে বইয়ের মতো এই লাইন থেকে স্টার্ট করতে পারো, 3 নম্বর লাইন থেকে স্টার্ট করতে পারো, কোনো প্রবলেম নাই। আরএফ হচ্ছে রিস্ক ফ্রি রেট, রিস্ক ফ্রি রেট হচ্ছে 0.08, সরি আরএফ হচ্ছে 10%, 0.10, এতটুকুর মান আমরা পাইছি 0.24। সিগমা পি, সিগমা পিটা শুধু চেঞ্জ হবে, সিগমা পি হচ্ছে 18%, সিগমা পি হচ্ছে 18% এই ক্ষেত্রে 0.18। দেখো ক্যালকুলেশন করলে কত হয়। দ্বিতীয়টার আনসার জানাও, দেন হচ্ছে তৃতীয়টা নিজে করে দাও। গ্রামীণ গ্রামীণটা নিজে করে দাও। দুই নম্বরটার আনসারটা কমেন্টে জানাবা, দেন হচ্ছে 3 নাম্বারটা তোমরা নিজে করবা এখন।
দ্বিতীয়টার আনসার হচ্ছে 14.32%। 14.32%। আর তৃতীয়টার আনসার হচ্ছে 12.4%। তাহলে এই অঙ্ক শেষ। C27 হচ্ছে হোমওয়ার্ক। হোমওয়ার্ক হচ্ছে প্রবলেম C27। এখন আমরা C28 নাম্বার অঙ্কটা করব। প্রবলেম C28। C28 প্রশ্নটা পড়ি আমি। ইনফরমেশন অ্যাভেলেবল ফর 5 মিউচুয়াল ফান্ড, 5টা মিউচুয়াল ফান্ড দেয়া আছে। অল অ্যাজুম টু বি এফিসিয়েন্ট অ্যাজ ফলোস। মিউচুয়াল ফান্ড এ বি সি ডি ই। সিগমা দেয়া আছে, মানে সিগমা পি দেয়া আছে। এর ক্ষেত্রে সিগমা পি হচ্ছে 15%, বির ক্ষেত্রে হচ্ছে 17%, সির ক্ষেত্রে 22%, তারপর 25%, 30%। এক্সপেক্টেড রিটার্ন, এখানে পিএম লেখা, এটা আরএম হবে। ই পিএম লেখা, ভুলে পিএম লিখছে, এটা হবে ই আরএম। আরএম হচ্ছে 12%, সিগমা এম হচ্ছে 21%, আরএফ হচ্ছে 8%। এক নম্বর রিকোয়ার্ড বলছে স্লোপ অফ সিএমএল। এক নম্বর রিকোয়ার্ড সবাই পাবা, স্লোপ অফ সিএমএল। স্লোপ অফ সিএমএল সমান জানি আমরা আরএম মাইনাস আরএফ ডিভাইডেড বাই সিগমা এম, এই না? এখন আরএম কত দেয়া আছে? ইপিএম লেখা, এটা হচ্ছে ইআরএম, ভুলে পি লিখছে। 12% মানে 0.12। আরএফ রিস্ক ফ্রি রিটার্ন 8%, 0.08। ওকে, সিগমা এম হচ্ছে 21%। আচ্ছা, এই ক্যালকুলেশনটা করার সময় তোমরা আগে 0.12 থেকে 0.08 মাইনাস করবা। কত হলো? 0.04। তখন 0.04 কে 0.21 দ্বারা ভাগ করবা। 0.1904, 0.1904। এখন আসো 2 নম্বর রিকোয়ার্ড। 2 নম্বর রিকোয়ার্ড বলছে ক্যালকুলেট দ্য এক্সপেক্টেড রিটার্ন ফর ইচ পোর্টফোলিও। এখানে পোর্টফোলিও কয়টা আছে? 5টা। 5টা এক্সপেক্টেড রিটার্ন বের করতে হবে। আমি মিউচুয়াল ফান্ড কেটা করে দেই। মিউচুয়াল ফান্ড এ expected return সমান RF প্লাস RM মাইনাস RF ইনটু বিটা, এই না সূত্র? ওকে, RF প্লাস বিটার জায়গায় আমরা বসাতে পারি সিগমা পি বাই সিগমা এম। সিগমা এমটা এখানে চলে আসবে, সিগমা পি। তুমি এই লাইন থেকে স্টার্ট করতে পারো, আমি আবারও বলি, তুমি 3 নাম্বার লাইন থেকে স্টার্ট করতে পারো। আরএফ হচ্ছে এখানে 8%, 0.08। এই অংশের মান জানি আমরা, এই অংশের মান হচ্ছে 0.1904। সিগমা পি, এই স্টক বরাবর দেখো তো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত? 15%, 0.15। ক্যালকুলেশন করে আনসার জানাও। তারপর হচ্ছে একটা একটা করে সবগুলা তোমরা নিজে করো। জি জি। মিউচুয়াল ফান্ড বি, মিউচুয়াল ফান্ড সি, মিউচুয়াল ফান্ড ই। একটা একটা করে সবগুলা বের করো আর আমাকে জাস্ট আনসারগুলো জানায় দাও। মিউচুয়াল ফান্ড এ বি সি ডি ই পর্যন্ত একটা একটা করে বের করবা আর আমাকে আনসারগুলো জানিয়ে যাবো।
10.86%, ওকে 10.86%। এখন বি সি ডি একটা একটা করে বের করো এবং আনসারগুলো জানায় যাও। আস্তে আস্তে সবাই অঙ্কটা করে যাও, সময় লাগলে সময় নাও, কোনো প্রবলেম নাই। এই নিয়মের একটা 10 মার্কের অঙ্ক থাকে পরীক্ষায়। একটা একটা করে বাকি চারটা শেষ করো। ওকে, আচ্ছা বাকিটা সবার শেষ হলো, আমাকে একটু জানাও। বি হচ্ছে 10.8, সরি বি হচ্ছে 11.24%। আমি আর অঙ্ক করতেছি না, তোমরা শেষ করে ফেলো। দেন হচ্ছে 12.19%, 12.76%, তারপর হচ্ছে 13.72%। শেষ। আসো 3 নাম্বার রিকোয়ার্ড। 3 নাম্বার রিকোয়ার্ডে বলছে যে র্যাঙ্ক দ্য পোর্টফোলিও ইন ইনক্রিজিং অর্ডার অফ এক্সপেক্টেড রিটার্ন। র্যাঙ্কিং করতে বলছে। আমরা যে কোনো কিছু র্যাঙ্কিং করি না, যেমন ক্রিকেট খেলার প্লেয়ারদের র্যাঙ্কিং হয়, যার পারফরমেন্স সব থেকে ভালো তার র্যাঙ্কিং 1। টিমের র্যাঙ্কিং হয়, যে টিমের মানে
বেশি উইন করে কিংবা তাদের পারফরমেন্স সবকিছু মিলাই একটা র্যাঙ্কিং হয় 1 2 3 4 এই র্যাঙ্কিংটা, তাহলে যেটার এক্সপেক্টেড রিটার্ন সবচেয়ে বেশি হবে তার র্যাঙ্কিং হবে 1, এরপরে যেটা সেটা হবে 2, এরপরে যেটা হবে সেটা হবে 3। র্যাঙ্কিং টেবিলটা খেয়াল করো আমার সাথে। তিন নাম্বার রিকোয়ার্ড র্যাঙ্কিং টেবিল। এল এটা মিউচুয়াল ফান্ড এ বি সি ডি ই এক্সপেক্টেড রিটার্ন ছিল প্রথমটা 10.86%, তারপর 11.24%, 12.19%, 12.76%, 13.72%, এই ছিল এক্সপেক্টেড রিটার্ন গুলা। এখন র্যাঙ্কিং খেয়াল করো, তোমরা আমাকে বলো যে এখানে সবচেয়ে বেশি কোনটা, তোমরা আমাকে বলো এ বি সি ডি এর মাঝে এক্সপেক্টেড রিটার্ন সবচাইতে বেশি কোনটার, তোমরা আমাকে বলো। সবচেয়ে বেশি হচ্ছে ই, তাহলে ই র্যাঙ্কিং হচ্ছে 1। আচ্ছা, এখন তোমরা বলো ই পরে সবচেয়ে বেশি কোনটার, তাহলে ই র্যাঙ্কিং হবে 1। এখন বলো ইর পরে সবচেয়ে বেশি র্যাঙ্কিং কোনটার, ডি, তাহলে ডি র্যাঙ্কিং হচ্ছে 2। তারপর দেখো 12.19345 এখানে হয়ে গেছে, সিরিয়ালে হয়ে গেছে, কিন্তু সব অঙ্ক সিরিয়ালে হবে না। নিয়ম হচ্ছে যেটার র্যাঙ্কিং যেটার এক্সপেক্টেড রিটার্ন সবচেয়ে বেশি তার র্যাঙ্কিং হবে 1, এরপরে যেটা সেটা হবে 2, এরপরে 3, এরপর 4 5 6 7। এখানে সিরিয়ালি হয়ে গেছে নিচে থেকে, বাট সব অঙ্কে সিরিয়ালি হবে না। যেটার এক্সপেক্টেড রিটার্ন সবচেয়ে বেশি তার র্যাঙ্কিং 1, এরপরে যেটা সেটা 2, এরপরে যেটা সেটা 3, এরপরে 4 5। সবার তুলা শেষ হলে আমাকে জানাও। 3 নাম্বার রিকোয়ার্ডটা সবার তুলা শেষ হলে আমাকে একটু জানাও। আসো 4 নাম্বার রিকোয়ার্ড। 4 নাম্বার রিকোয়ার্ড বলছে ডু এনি অফ দ্য পোর্টফোলিও হ্যাভ দ্য সেম এক্সপেক্টেড রিটার্ন অ্যাজ দ্য মার্কেট। প্রশ্নটা বুঝো, ডু এনি অফ দ্য পোর্টফোলিও হ্যাভ দ্য সেম এক্সপেক্টেড রিটার্ন অ্যাজ দ্য মার্কেট, মানে কোনটার এক্সপেক্টেড রিটার্ন মার্কেট রিটার্নের সমান হয়েছে কিনা। মার্কেট রিটার্ন কত ছিল, আরএম ছিল 12%। খেয়াল করো, প্রশ্নে বলছে এই যে আমরা 5টা এক্সপেক্টেড রিটার্ন বের করছি, এই 5টা এক্সপেক্টেড রিটার্নের কোন এক্সপেক্টেড রিটার্ন মার্কেট রিটার্নের সমান হয়েছে কিনা। তোমরা দেখো তো সমান হয়েছে কিনা, কোনোটাই সমান হয়েছে না। এখন প্রশ্ন করছে হোয়াই, কেন সমান হয় নাই।
কেন সমান হয় নাই? কারণ সিগমা সিগমা এম সমান কত পার্সেন্ট ছিল? 21%। সিগমা পি কোনটাই 21% ছিল না, মানে সিগমা এম নট ইকুয়াল টু সিগমা পি। সিগমা এম আর সিগমা পি সমান না হওয়ায় কোনটার এক্সপেক্টেড রিটার্ন মার্কেট রিটার্নের সমান হয় নাই। যদি মনে করো সি এর সিগমা এমটা সিগমা পির সমান হয়ে যেত, সিগমা পিটা সিগমা এম এর সমান হয়ে যেত, তাহলে ওইটার এক্সপেক্টেড রিটার্ন মার্কেট রিটার্নের সমান হয়ে যেত। তাহলে যেহেতু কোনটার এক্সপেক্টেড রিটার্ন, এই যে এক্সপেক্টেড রিটার্ন হয় নাই, কোনটা মার্কেট রিটার্নের সমান হয় নাই, তাহলে কমেন্টটা লিখতে হবে। কমেন্ট 4 নাম্বার। In this case, no portfolio has the same expected return as market। আবার বুঝো, প্রশ্নে বলছে যে কোনটার এক্সপেক্টেড রিটার্ন মার্কেট রিটার্নের সমান হয়েছে কিনা। আমরা দেখি 1 2 3, কোনটাই মার্কেট রিটার্ন 12% এর সমান হয় নাই, তাহলে তুমি লিখবা নো পোর্টফোলিও হ্যাজ দ্য সেম এক্সপেক্টেড রিটার্ন এজ মার্কেট। কোনটার এক্সপেক্টেড রিটার্ন মার্কেট রিটার্নের সমান হয় নাই। কেন হয় নাই? হোয়াই? বিকজ, কমেন্টে লিখবা standard deviation of the market মানে হচ্ছে সিগমা এম, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ মার্কেট সিগমা এম কোনটার সিগমা পি এর সমান নয়, is different from that portfolios। সিগমা এম কোনটার পোর্টফোলিওর স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সাথে সমান না, এই কারণে এক্সপেক্টেড রিটার্ন মার্কেট রিটার্নের সমান হয় নাই। যদি কোনটার সিগমা এম, এক কথা সংক্ষেপে হচ্ছে সিগমা এম নট ইকুয়াল টু সিগমা পি, যদি কোনটার সিগমা পি সিগমা এম এর সাথে সমান হইতো তাহলে এক্সপেক্টেড রিটার্ন মার্কেট রিটার্নের সমান হয়ে যেত। যেহেতু সমান না, এই কারণে এক্সপেক্টেড রিটার্নের সমান হয় নাই। সবাই বুঝছো কিনা একটু দেখো। কমেন্টটা সবার তোলা শেষ হলে আমাকে জানাও।
হোমওয়ার্ক আগে দিয়েছিলাম C27, হোমওয়ার্ক ছিল C27, এখন হচ্ছে হোমওয়ার্ক দেখো C31, C34। এই তিনটা অঙ্ক তোমাদের হোমওয়ার্ক বাসায় করে ফেলবা, এই তিনটা অঙ্ক তোমাদের হোমওয়ার্ক বাসায় করে ফেলবা সবাই। ওকে, আজকের মতো আল্লাহ হাফেজ।